কোনো প্রকার ডিম ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন লোভনীয় স্বাদে তুলতুলে নরম এই দুইটা ডেজার্ট। সবটা দানাদার সুজির লাড্ডু মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে যায়। আর এই লাড্ডুটা 7 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। সফট এবং ক্রিমি সুজির পুডিং মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে যায়। আর এইটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। যে কোনো অকেশন স্পেশাল বানাতে এই দুইটা ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এইখানে এবার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনিটা এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে ভালো মতো স্প্রেড করে দিলাম, যাতে করে এটা অল্প সময়ের মধ্যেই দ্রুত মেল্ট হয়ে যায়। আর এই সময় চুলার আঁচ রাখতে হবে একেবারেই লো মিডিয়াম হিটে। তো যখন দেখবেন চিনিটা প্রায় 90%-এর মতো ভালো মতো মেল্ট হয়ে আসবে আর চিনির মধ্যে হালকা একটা কালার চলে আসবে, তখন এইটাকে এবার ভালো মতো নাড়িয়ে দিতে হবে। আর এ পর্যায়ে ক্যারামেলটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে, নয়তো এইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকের এই ক্যারামেলটা কিন্তু আমি খুব একটা বেশি ডার্ক কালার করব না। তো মাশাআল্লাহ, এর মাঝে ক্যারামেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইটা এবার একদম পারফেক্টলি রেডি। তো চুলাটা এবার আমি একেবারে বন্ধ করে দিচ্ছি। আর এইটা এবার সাথে সাথে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে, নয়তো ক্যারামেলটা অল্প সময়ের মধ্যেই জমতে শুরু করবে। এখন এইখানে এবার আমি 6 ইঞ্চি সাইজের একটা পুডিং মোল্ড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার সম্পূর্ণ ক্যারামেলটা এবার ট্রান্সফার করে নিলাম। তো এটা এবার গরম থাকা অবস্থাতেই মোল্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিতে হবে। তো এই ক্যারামেলটা কিন্তু একেবারে জমে গিয়েছিল। দেন এইটাকে আমি চুলার ওপর কিছুক্ষণ ধরে রেখেছিলাম। আর এইটা আবারও সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন এইটা এবার পারফেক্টলি সেট হয়ে আসার জন্য এভাবেই রেখে দিচ্ছি। এখন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে এর পরিবর্তে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারবেন। তো আমার কাছে যেহেতু কাস্টার্ড পাউডার অ্যাভেলেবল ছিল না, তাই হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করে নেওয়ার জন্য এইখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এর সাথে আমি ব্যবহার করছি কয়েক ড্রপ ইয়েলো ফুড কালার। আর এইটা টোটালি অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। দেন এইটাকে এবার স্পুনের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর হোমমেড কাস্টার্ড পাউডারটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। এখন এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো চুলার উপরে এবার আমি সেম পাতিলটায় আবারও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো সেম কাপে মেপে দুধটা আমি 2 বারে দিয়ে নিলাম আর কি। এখন এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তো এর মাঝে এটা এবার আমার একদম ভালো মতো জাল করে নেওয়া হয়ে গেছে। আর এর মাঝে দুধের মধ্যে বলক চলে এসেছে। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সুজি, সাথে ব্যবহার করছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। তো দুধের সাথে সুজিটা এবার একদম ভালো মতো মিক্সড করে নিতে হবে, যেন এর মধ্যে দলা না পেকে যায়। চাইলে আপনারা এইটা এই পর্যায়ে হ্যান্ডউইশের সাহায্যে ভালো মতো মিক্সড করে নিতে পারবেন। তো এর মাঝে সুজিটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো মতো নাড়িয়ে সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন এর টেস্ট আরও কিছুটা এনহ্যান্স করতে ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এইটা আপনারা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হবে। তো এইটা আবারও নাড়িয়ে চাড়িয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রাখতে হবে।
নয়তো কাস্টার্ড পাউডারটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইটা অল্প সময়ের মধ্যেই দ্রুত জমতে শুরু করবে। তো এই ডেজার্টটা তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। খুব অল্প সময় এবং অল্প উপকরণেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো এ পর্যায়েটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে এসেছে। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দিয়ে নেওয়ার কারণে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। হাতের কাছে অ্যাভেলেবল থাকলে আপনারা অবশ্যই এখানে ঘিটা ইউজ করার চেষ্টা করবেন। তবে না থাকলে এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে। তো ঘিয়ের সাথে এইটা এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিক্সড করে নিলাম। আর এইটা এবার একদম পারফেক্টলি রেডি। আর এর কনসিস্টেন্সি একেবারেই পারফেক্ট আছে। এখন চুলাটা অফ করে এটাকে এবার সাথে সাথেই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। নয়তো এটা যে পাত্রে থাকবে সে পাত্রেই জমতে শুরু করবে। তো সম্পূর্ণ সুজির ব্যাটারটা এবার আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এইটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম। এখন এইটা এবার স্টিম করে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। তো চুলার উপর এবার আমি আবারও একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এর উপরে একটি সুতি কাপড় দিয়ে নিলাম। দেন মোলটা এবার এর মধ্যে বসিয়ে দিলাম। এখন এবারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর কারো কাছে ঢাকনা অ্যাভেলেবল না থাকলে এর পরিবর্তে ফয়েল পেপার অথবা যে কোনো প্লেট দিয়েও ঢেকে দিতে পারবেন। তো এখন মোল্ডের প্রায় অর্ধেক বরাবর পানি এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। দেন এবার পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় থাকা ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। এখন চুলা আঁচ একেবারে মিডিয়াম হিটে রেখে এটা এবার আমি স্টিম করে নিচ্ছি ঘড়ি ধরে 10 মিনিট। তো ফিরে আসলাম এবার আমি ঠিক 10 মিনিট পর। এবার একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি এটা পারফেক্টলি সেট হয়েছে কিনা। তো মাশাআল্লাহ এটা এবার একদম পারফেক্টলি রেডি। আর সামান্য নরম ভাব থাকলেও কোনো সমস্যা নেই। এটা ফ্রিজে রাখলেই পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তো এইটা এবার আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিয়েছি। দেন এবার একটি নাইফের সাহায্যে চারপাশটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর এইটা একটু সাবধানতার সাথে ভালো মতো ডিমোল্ড করে নিতে হবে, যাতে করে ডেজার্টটা না কোনোভাবেই ভেঙে যায়। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের সুজির পুডিং। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইটা যে কি পরিমাণ সফট এবং তুলতুলে নরম হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এবার আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি আরও একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, যা দানাদার সুজির লাড্ডু। যে কোনো অকেশন স্পেশাল বানাতে দুর্দান্ত স্বাদের এই লাড্ডুটা থাকলে আর কিছুই লাগবে না। আর এইটা আপনারা 7 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে এখনো যারা লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। দেন এবার এইখানে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ সুজি। আর আমি এইখানে বাজারে কেনা প্যাকেটের সুজিটাই ব্যবহার করছি। তো সেম কাপে মেপে সুজিটা আমি 2 বারে দিয়ে নিলাম আর কি। এখন এইখানে এবার আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধ প্রায় 1.5 কাপ পরিমাণ। মানে আমরা এইখানে যে পরিমাণ সুজি ব্যবহার করেছি সেম পরিমাণ দুধ ব্যবহার করতে হবে। এখন দুধের সাথে সুজিটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন দুধের সাথে সুজিটা একদম ভালো মতো মিশে যায়। তো এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইটা এবার এভাবে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এর মাঝে সুজিটা একদম সুন্দরভাবে ভিজে যাবে। তো এইখানে এবার আমি ব্লেন্ডারের একটি জাগ নিয়ে নিলাম।
দেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি, সাথে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য ব্যবহার করছি আস্ত 4টা এলাচ। এখন এইটা এবার সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এর মাঝে এবার আমি সুগার পাউডারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর এইটা ঠিক এইরকমভাবে করেই ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এইখানে চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন, আর এতেও কোনো সমস্যা নেই। তো এই জাগটা এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম এবার আমি ঠিক 10 মিনিট পর, আর এর মাঝে সুজিটা একদম ভালো মতো ভিজে গিয়েছে। এখন এইটা আবারও ভালো মতো মিক্সড করে নিলাম। দেন এবার লাড্ডু বানিয়ে নেওয়ার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। তো চুলার উপর এবার আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি, সাথে ব্যবহার করছি প্রায় 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র ঘি অথবা তেল যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, আর এতেও কোনো সমস্যা নেই। তো ঘিটা এবার পুরোপুরি মেল্ট হয়ে আসলে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঠবাদাম, সাথে ব্যবহার করছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন। তো এগুলোকে এবার আমি প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর এ সময় কিন্তু চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো এগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এগুলো এবার আমি উঠিয়ে নিলাম। এখন সেম পাত্রে এক্সট্রা অয়েলটার মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা এবার আমি সম্পূর্ণটাই ঢেলে দিলাম। এখন এইখানে এবার আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল প্রায় 1/3 কাপ পরিমাণ। তো এখন সুজিটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে কুক করে নিতে হবে। আর এরপর যে চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে, আর এটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে। আর সুজির মধ্যে যে ময়শ্চারাইজারটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। আর এইটা নাড়ানোর একটা পর্যায়ে দেখবেন সুজিটা একেবারে ড্রাই হয়ে যাবে। এরপর যে সুজির মধ্যের পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে সুজিটা একেবারেই দানাদার হয়ে যাবে। আর এই লাড্ডুটা খেয়ে আপনারা অনেক বেশি মজা পাবেন। তো এখানে এবার আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তবে আপনারা চাইলে এ পর্যায়ে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তাহলে এই খাবারটা আরও অনেক বেশি হেলদি হবে। আর এ পর্যায়ে আপনারা ঘি অথবা বাটার কিংবা তেল 2 থেকে 3 চামচ পর্যন্ত ইউজ করতে পারবেন, তাহলে সুজির মধ্যে দানাদার ভাবটা অল্প সময়ের মধ্যেই চলে আসবে। তো এটা নাড়ানোর সময় অবশ্যই সুজির মধ্যে দলাগুলো এভাবে ভেঙে দিতে হবে, তাহলেই দেখবেন এটা এক পর্যায়ে এরকমভাবে দানাদার হয়ে যাবে। তো এই কাজটা করে নিতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আর ফার্স্ট টু লাস্ট চুলার আঁচ আমি একেবারেই লো মিডিয়াম হিটে রেখেছিলাম। আর এর মাঝেই মাশাআল্লাহ সুজিটা একেবারেই দানাদার হয়ে গেছে। আর এ পর্যায়ে এটা একদম পারফেক্টলি রেডি। এখন এবার আমি আগে থেকেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এইগুলো দিয়ে নেওয়ার পর জাস্ট ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এটা এবার চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তো এটা এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এরপর যে সুজিটা হালকা একটু গরম আছে, আর এইটা এতটা ইয়ামি হয়েছে যে এখনই খেতে মন চাইছে। তা এখন এইখানে এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা সুগার পাউডারটা এবার সম্পূর্ণটা এর মধ্যে ট্রান্সফার করে নিলাম। দেন এইটা এবার হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে সুজিটা যেহেতু অনেক বেশি ড্রাই হয়ে গেছে, আর এইটা এখন হালকা একটু গরম আছে, আর এতে করে সুগার পাউডারটা একদম ভালো মতো মেল্ট হয়ে যাবে, আর সুজিটার মধ্যে হালকা একটু আঠালো ভাব চলে আসবে, আর এতে করে লাড্ডুটা ইজিলি তৈরি করে নেওয়া যাবে। তো এইটা একটু সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা সম্পূর্ণ লাড্ডুর মধ্যে ভালো মতো মিশে যায়। তো এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর চিনিটাও সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এখন লাড্ডুগুলো আমি চেপে চেপে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো
তো এই লাড্ডুটা তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ, খুবই অল্প সময় এবং অল্প উপকরণেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর বানিয়ে যাকেই খাওয়াবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা হুটহাট মেহমানদারিতে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো সেমভাবে করে এবার আমি সবগুলোই লাড্ডু তৈরি করে নিলাম। দেন এইগুলোকে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের সুজির লাড্ডু। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই লাড্ডুটা যে কি পরিমাণ দানাদার হয়েছে আশা করি আপনাদের বুঝতে আর কোনো বাকি নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।